নমস্কার, কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এলাম দুর্দান্ত টেস্টি একটা রেসিপি শেয়ার করব। লেবু জলে সেদ্ধ করা মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি 5 পিস রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বড় বড় পিস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছের টুকরো নিয়ে নেবেন। এবার এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়ে জল দিয়ে দিলাম। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে, এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হাফটা লেবুর রস এখানে আমি যোগ করে দেব। লেবুর রসটা দিয়ে এখানে দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো তেল, সাদা তেল। সাদা তেলটা দিয়ে ফুটে উঠলে এবার আমি মাছগুলোকে এই লেবু জলে সেদ্ধ করে তারপরে আমি রান্নার প্রসেসে চলে যাব। মাছটাকে দিয়ে খুব আলতো হতে টকবগে একদম ফুটন্ত জলে এই মাছটাকে দিয়েছি আমি। মাছটাকে খুব সাবধানে উল্টে দেব। খুব বেশি একটা সেদ্ধ করার প্রয়োজন নেই, তাহলে খুব নরম হয়ে যাবে। ফুটে উঠেছে মাছটা, একদম টকবক করে একদম হাই হিটে আমি রান্না করে নিলাম, মাছটাকে সেদ্ধ করে নিলাম। এবার খুব সাবধানে মাছগুলোকে নামিয়ে পরবর্তী প্রিপারেশনে চলে যাব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন সবাইকে একটাই রিকোয়েস্ট করব, আবার লাইক দিয়ে আমার রেসিপিটা দেখা শুরু করবেন, একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই প্যানেই আমি সর্ষের তেল ব্যবহার করলাম। 2 টেবিল চামচের মতো সর্ষের তেল বা প্রয়োজন মতো সর্ষের তেল আপনারা ব্যবহার করবেন। দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিলে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচিটা তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ দেব পেঁয়াজ বাটা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে বাটা মশলাটাকে একটু কষিয়ে নেব। বাটা মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো ধনে জিরে গুঁড়ো দেব। এখানে খুব অল্প পরিমাণে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে পাকা লঙ্কা, 4টে পাকা লঙ্কা আলাদা করে বেটে রেখেছি, এই লঙ্কাটাকে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখানে একটা টমেটো আমি বেটে রেখেছি, এই টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। এখানে হাফ টেবিল চামচেরও কম দিয়ে দিলাম শুকনো লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। এখানে সামান্য পরিমাণে গরম জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি ঝোলের জন্য গরম জল যোগ করব। মশলাটা খুব ভালো করে না কষালে এই রেসিপির টেস্টটা অনেক বেড়ে যাবে। এখানে আমি ঝোলের জন্য জল যোগ করে দিলাম। জল যোগ করে দিয়ে নুনটাকে দেখে পরিমাণ মতো আরেকটু নুন দিয়ে দিলাম। নুনটাকে দিয়ে এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটাকে এবার মাছগুলোকে আমি যোগ করে দেব। যোগ করে দিয়ে খুব সাবধানে আমি মাছগুলোকে রান্না করব। আমি মাছটাকে উল্টাবো না, হাতার সাহায্যে নিচে থেকে ঝোল তুলে তুলে এই মাছটাকে খুব সাবধানে রান্না করব। যেহেতু সেদ্ধ করা মাছ, এরকম করে রান্না করলে খুব ভালো হবে। দেখুন এরকম করে হাই হিটে এবার মাছটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। এরকম করে আলতো করে করে 2-3 বার নিচ থেকে ঝোল তুলে তুলে দিয়ে ঝোল মশলা তুলে মাছটাকে আমি রান্না করে নিলাম। দেখুন আমার মাছটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে ধনেপাতা চারিদিকে ছড়িয়ে দিয়ে আলতো হাতে একটু একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে ঝোলটা একটু মাখো মাখো থাকবে। এখানে ছোট এক টুকরো লেবুর রস আমি এই ঝোলটাতে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করে দেব। বন্ধুরা যারা আমার রান্না দেখছেন, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। মানে বলে বোঝানো যাবে না, এত দুর্দান্ত টেস্টি হয়েছিল এই মাছের রেসিপিটা।
আপনারা যারা লেবু জলে সেদ্ধ করে এই মাছের রেসিপিটা এখনও তৈরি করেননি, আমি বলবো এরকম করে একবার এই মাছের রেসিপিটা বানিয়ে অবশ্যই একবার ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর বলবেন আমাকে কেমন হয়েছে রেসিপিটা। একটা কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেবেন আমাকে। রেসিপিটা নামিয়ে নিলাম। দেখুন, দুর্দান্ত, দেখতে যেমন সুন্দর, খেতে তেমন লোভনীয় হয়েছিল। এবার একটা লেবুর টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার রান্না দেখছিলেন। সবাইকে আবারও অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রূপাশ্রয় উপহার। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি।